আমার ব্যবসা আমি যে বলে বাতাছি না কাম বাদে বলি শরীরের মধ্যে আসি লাগে কি রে শোনা মিয়া তুই ফকিরের দেশ ফেরত করে যাস কি বলি শোনা মিয়া তুই বিদেশে ভিক্ষা করে খাইছিস হ্যাঁ ভাবি কারণ আমার ঘরে যে কোম্পানিতে চাকরি দিছিল ওইটা কোম্পানি হলো ভিক্ষার কোম্পানি বুঝছেন কি তার মানে আমি তোদের ভিক্ষা দিয়ে খাইছি হ্যাঁ যতদিন লোক আমার খাড়াইছে সব ফিরে মনে করবে ওই সকালবেলা এলি পারে খালি হাতে দিয়া একটা টোপলা দিয়া একটা নাড়ি দিয়া একটা মোবাইল হাতে দিয়া ধরাই দিতে সারাদিন ভিক্ষা করে বা বিকাল এলি পারে তোমার ভাই বিদেশে কি করে খাইছে তুমি কি জানো তুই আর হসুবের যাসাই না হাই রে হাই তোর হুমু দিয়ে ফোন দিছাল হুমু দিয়ে ফোন দিলি গো আমি তো কাম বাদে যাম না আমার তো আজাইরা তো গুরুনের দরকার নাই কামের সময়ের দাম আছে বুঝো নাই কালকে তুই বিদেশ থেকে আইছে তোর এখনই কিসের কাম তুই হইলো ঘুরবি ফিরবি খাবি জায়গায় জায়গায় যাবি ফুর্তি করবি বন্ধু বান্ধব দেখা করবি হসুর বাড়ি যাবি বউ নিয়ে বাইতে যাবি বড় ভাই তো তোমারও বেশি কিছু কইলাম না মোটামুটি কিছু বলবে ঠান্ডা বারে বুঝাই কই বুঝছো এই যে মনে করে দেখো বাংলাদেশি যারা আছে ওই 10,000 20,000 কি 10 লাখ 5 লাখ কামাই করে আলে পারে আর কই কামাইরার দরকার নাই যা করছি এটাই সুদি মুদি নাগায় নাগায় চলাফেরা করবো নইলে দোকান বাট করে নেবো নইলে ব্যবসা করে খাম তাই না আর বিদেশিরা মনে করে 24 ঘন্টায় কাম করার চেষ্টা করে কোনো সময় বই থাকার চেষ্টা করে না সেই জন্য বিদেশে আঙ্গ বাংলাদেশে যেতে উন্নত বেশি থাকি জানো তুমি একদম চুপ কর তোমার কথা ঠিক আছে তোর কথা ঠিক আছে তুই এই পোশাক পে এই পোশাক কে হ্যাঁ এই পোশাক কে আবার ব্যবসায়ী না ভাই তার মানে আমি বিদেশে খালি ভিক্ষা করছি ও তার মানে ভিক্ষাতে হ্যাঁ আমি 600 মিতে রাখছি নিজেরা খাইছি ঘর দিছি জি কাল বলে বের কবি ইয়েস মাইটা হোয়াট ইজ কালকে কোনে এখন আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশে ভিক্ষা করে আমার বাইতে আমি উন্নত করতেছি তোর উন্নতর দরকার নাই তোর উন্নতর গোষ্ঠী মারি আমি কালকে করে তোর বউ আইনা বেরো খাবি আমি ভিক্ষাতে খামু না বেরো খাওয়াতে আমি বাচ্চা রাখবো না মার সব শেষ হয়ে গেল গা এই পোশাকটা বাইরে যদি বাইরে এলাকার মানুষ কইব কি আমি এলাকার মধ্যে বাইশের কাছে গপ্প করছি আমার ভাই বিদেশ থাকে বিরাট বিরাট চাকরি করে তুমি কি এরা চাকরি ছোট বড় চাকরি মনে করো হ্যাঁ এটা তুমি ছোট চাকরি মনে এটা বিরাট চাকরি তোর আমি একটা কথা কই দিলাম তোর বউ আইনা এই করে তুই বেরো খাবি আমি আমার বাঙ্গা করে থাকবো আমি ভিক্ষাতে খামু না এই নাও না যাই অন্য কার বাই না থাকার সে থাকার না থাকে ভালো না খামু না আইসেস গেট আউট ওই তুই কালি করে আইসকে ভিক্ষা করছিস এলাকার বাইসে মুখ দেখাবো হোয়াট ইজ দিস জারফর লাতিন কাঁচা মরিচ হাই হাই আমি ইংলিশ শিখছি তুই যখন স্কুলে গেছিল হাতে আমি পিছে যাই শিখছি একটা কথা কবি না তোর বউ না আলাদা হয়ে খাবি আর আমাকে পরিচয় দিবি না তো এটা তোর ভাই আমি তোর বাবি মনে জন থাকে হোয়াট ইজ দিস আর একটা কথা কই দে দামে কি কইতে গেল তোর 600 মিতে যা আছে ওই যে উত্তরটাকে 5 পাহি রাখছা ওডি দলিল রইছে ঘরে সবটি তুই নিবি দক্ষিণ মোরা ওই যে একটা ফুর কাটছা দলিল 5 পাহি দলিল কার নামে তোর নামে সব তোর নামে এই সব তুমি তো দিয়া দাও আমরা খাবো কি আমরা না খেয়ে দেখবো ভিক্ষা করে খাবো তাও আর ভাত খাবো না ওই যে কথাই কইছে না যে জেন দাই যাও কাকা গাতার হাফ গাতায় সোজ হয়ে যায় তুমি যে ফট করে কইলা তো দরকার হলে ভিক্ষা করে খামু ঠিকই তো কইছে খারাপ তো কয় নাই 600 মিতে তুই কিছুই যদি না থাকতো তোর ভিক্ষা করে খানা তো একটা কাম কর তুই পিছে থাক আমি সামনে থাকি না যাই এটা কথা কই তুমি যেটা করো না সেটা পারবা না ভাই আর আমার যেটা যার যেটা অভিজ্ঞতা বানরের অভিজ্ঞতা হলো গাছের দিকে কলা খানা তাই না হনুমানের অভিজ্ঞতা হলো কোন দিকে মানে যে গাপ কুপ ছিঁড়া খানা ঠিক কথা যার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যদি না থাকে সেটা করতে পারবো না তুমি ভাই আসলে ভিক্ষা করা হবে না আমি আসলে ভিক্ষা ট্রেনিংও দিছি ভিক্ষা বিদেশ কইরে পাইছি আমি ভিক্ষা করে নিয়ে যাই তুমি বাইতে থাকো তোমরা হলো বড় ভাবি বড় ভাই তোমরা বাইতে থাকবা তোমরা হলো ননর আর আমিও একটা কথা কই আল্লাহ জানি তোর এই সংসারে মানে আমাকে সংসারে আল্লাহ জানি আরো উন্নত করে আরো টাকা পয়সার মালিক বানায় হ্যাঁ ভাই তুমি কি আমার ইনকাম কম মনে করো প্রতি মাসে 1-10 লাখ করে টাকা কামাই করি আস্তে আরে হাই তুই তো বিদেশ আমার গেলে আর দুই ভাই ভিক্ষা করে তো প্রতি মাসে 4-5 লাখ টাকা কামাই করতাম বিদেশ যাই হঠাৎ করে বিমানে থেকে নাই নাই যাই আসার কইরা মনে কর নৌকা একটা ভেঙে নিলে ভেঙে নিলে মনে কর নৌকা বের বের থিয়া নেই ওকে খারাই দিলে গামছাটা বিছাই দিয়ে তাই না সমান এটাতে থিয়া দেব ওই দেশে বলে 5 টাকা দিলি এই দেশের মেলা রে হই থাকা ওই দেশের 5 টাকা দেখে 500 টাকা হাই হাই টিয়া রে এটা কাম কর তোর বউ নিয়ে গা তোর বউ নিয়ে আবাইতে নিয়ে কি আমরা ঈদের দিন বুঝছা বিদেশ 5টা ফকির এখানে ভিক্ষা করে বলেছিলাম টেহা ব্যান্ডার কিনে নেয় হে টাকে কিনে দেয়া নিছে শোনা মেরে আই সরি তোর অনেক বকা দিছি আমি আজকে থেকে ভাই তুই কিছু মনে করিস না আমি অনেক কষ্ট দিছি কারণ এত কষ্ট করে তুই কামাই করছিস যাও ঘরে যাও যাও ওই বউরে নিয়ে আগা যাও বাইতে দিকে আর আমরা দেখলেন তো টেহা লোকে কি না করে মেশে হ্যাঁ টেহা কথা কইছার এখন ভাই তুই ভালো কত ভালো যাই ভিক্ষা ভিক্ষা কইরা বউরা দোস্ত না শুনাবে না দোস্ত 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 তুমি এই পোশাকে কে কে এই পোশাকের সমস্যা কি তুমি গেছিলে বিদেশ হ্যাঁ। কাল গাইলে আজকে দি ফকিরের ড্রেস পরছাও
বুঝলাম না ভাই বিদেশ যেটা কইরা খাইছি আমি বাংলাদেশে ফেরত আইছি মনে হলো বাংলাদেশে বয়ে থাকবো কিছু নাকি সময়ের দাম আছে বিদেশিরা সময়ের দাম দেয় গো বাঙালির তো সময়ের দাম দেয় না সময়ের দাম আছে ভাই গো বুঝছি আমরা মনে করো যে বাংলাদেশে ফেরত যাইছি আবার আমি বিদেশে যেটা করছি আমি হেলে বেরিয়ে খেতেছি ভাই ও তোমার যে ভিডিও কল দিছি হ্যাঁ। তুমি ভিডিও কল কাইডা দিয়ে নিয়া অডিও কল দিছাও হেজিম কথা কইছাও ওই মান সমান যাবো গা দেখা না রে ভিডিও কল দিছি পড়ো না তোমরা যখন ভিডিও কল দিছা তখন মনে হলো ভিক্ষার মনে করে জামে থাকছি পরে মনে করলে হেসে টেয়া নইয়া হারাহারি নাই তখন তো রিসিভ করা সম্ভব দোস্তের না। গোষ্ঠী মালা আজকে দিকে কেরা? তোমার গোষ্ঠী বাড়ার যাই করো ভিক্ষার না গাছ কোনো ব্যবসায়ী নাই জীবনে কোন আনা দেয় না দোস্তের নাম কমানার 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে নিয়ে মনে করো তুমি 1.5 লাখ টাকা মাসে কামাই করে আবার তোমার আমি কি কইছি আর আমি যাও 1.5 লাখ টাকা করে মাসে কামাই করি তোমার আমি কি কইছি ওটা আমাদের মুতি তাই নাকি হ্যাঁ হ্যাঁ জান দিকে হালা বালা কবি না হালা দানি করে তুই দোস্তর তুই বন্ধুই নাই দোস্তর আজকে যে কলম কিনে একবারে জীবনকার তোরে বাধা দিলাম দোস্ত আজকে টাকা ছাড়া মানুষ বাঁচে না বুঝাও কি ভিক্ষা করে খাস দোস্ত তুই তুই তারপরে বড় বড় কথা কইতাছ আমরা যে কোম্পানিতে ছিলাম হ্যাঁ। ওই কোম্পানিতে যেটি লোক আছিল মনে করো যে বাঙালি বুঙ্গালি যে রাষ্ট্রের হইকু হ্যাঁ। মনে করো যে 500 লোক আছিল 500 লোকে সকালে 500 প্লেট দিয়ে আর 500 টুপি দিয়ে 500 টোপলা দিয়ে 500 মোবাইল দিয়ে 500 নাড়ি দিয়ে মনে করো যে ওই ফকির ব্যক্তি বাই কিনে দিছে মনে করো সারাদিন ভিক্ষা করে টেয়া নিয়ে এসে আমরা টাকে আমাকে হেন্দিকে মালিকরা বেতন দিচ্ছে এটা বাংলাদেশে বাড়াইছি ও বুঝছি তাই তোমাকে কোম্পানির নাম হলো আড়ুভাঙ্গা কোম্পানি তাই না হ্যাঁ জি জি জি, নতুন কোম্পানি তো মনে করো আড়ু ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা মান্দা ভাঙ্গা মনে করো ঠ্যাং নুলা নানান ধরনের বেহাতারা লোক আছে মনে করো ভিক্ষায় ধারে ধারে যে ডিজাইনে নামাই দেন হেনে নামাই দেয় ও হে কোম্পানিতে চাকরি করছাও হে ধরে টিয়া মান মোড়াতে কামাই করছাও তাই না হ্যাঁ ভাই হ্যাঁ 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 ভাই 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 জীবনে কোনদিন দোস্ত গো বানা কোনদিন জীবনে কোনদিন কুরহান আমার নামও তুমি আর কোমানা না কইতাম তোমার যে মতিন আমার বন্ধু হ্যাঁ তুমি মতিন আমার বন্ধু দোস্ত না কম না হ্যাঁ না কোমানা তুমি আর এখন মানে আমার আমি ভিক্ষা করে দিকে মানে আমার পরিচয় তোমার কোনা দিবার মতো ছিল না, তাই না না। যে শোনো আমি আমার বন্ধু না কিছুই না না দন্তার নাই করে না দন্তার আস্তে নাই থেকে না। শোনা মেন নেগে এডং ফিডিং কাট ঠিক কি মানে কালিংগুড়ি রাস্তাঘাটে দেখাইলে পারা মাথা নিচা করে দাও বালা ভিক্ষু করবো হালার বো হালা তোমার একটা কথা কই বন্ধু বুঝছো কি এই যে বিদেশে গেছিলাম 4-5 লাখ টাকা খরচা করে যে কোম্পানিতে চাকরি করে আনতো তা তো টাকা কামাই করে নেবা নিয়েছি তাও ঘর বাড়ি করছি তারপর তো তোমার হইলো 4-5 ভিক্ষার হলে লাখ বড় কথা বুঝছস কি তবে নাহলে কথা কর থেকে একটা ছাগল নিয়ে কথা কও ভালো শালা সুমন্দি গন্ডার জানি আল্লাহর দোস্ত আমরা খানে করে কোনে গেলে আরে কি হইছে এত চিল্লাচিল্লি করতেছেন কে ওই শহরে গেছে কিছু আনন্দ লাগবে নাকি হেইটা কও আনন্দ লাগবই আনন্দ ছাড়া কি উপায় আছে কি আনন্দ লাগবে কও এই যে শোনো শ্যাম্পু আনন্দ লাগবো ফেস ওয়াশ আনন্দ লাগবো সাবান আনন্দ লাগবো আর আমার দুইটা ক্রিম আনন্দ লাগবো কি যে মানো না কও আমার কাছে ওই যে বাথরুমে যে হার ফিক নাই হেরার কথা তো কইলা না হেরার কথা তো ওরার কথা মনে নাই না ওইটা না হয় হুল পাউডার তা ধুমুনে হুইল পাউডারটা তোর মনি ব্যাগ কিছুর কথা মনে আছে ওই হার ফিকের কথা মনে নাই সকালে যাই এই জন্য বইয়া বমি করি হেরা তো খেয়াল রাখো না আচ্ছা হইছে আর চিল্লাচিল্লি করন লাগবো না এই যে হুন আরেকটা কথা কই ওই যে তোমার যে কইছিলাম আমার যে সমস্যাটা হইছে ওইটা এখন ভালো হয়ে গেছে ও তাহলে ওটা হইনা আমি নাচমু হ্যাঁ কি খুশির সংবাদটা বাচ্চার জীবনে নবীনে এটা সমস্যার সমাধান হচ্ছে ওটা হইনা আমার নাচন লাগবো হায় রে হায় তুমি বুঝতাছ না আমি কি লে কইছি যে মানসিক যে করছিলাম ওইটা তো দেওয়ান লাগবো কোনো ফকির মিসকিন দেখলে 200 টাকা দিয়া দিও হাত শুনলি না সংসার করে এই মাসে মাসে 15 দিন পর পর তুই মানসিক করিস কে মুখতে এত মানসিক পাই রেখে তোর এত মানসিক পাই রেখে ফকির কি হারে এই দেশে কি ফকির কাবাই রইছে যে রাস্তাঘাটে ফকির পাবো এই ফকির পাওয়ার নিকে তো 200 টাকা গাড়ি ভাড়া দেওয়ার নাকি যাইবা তাই কি হইছে এত চিল্লাচিল্লি করো কে আমার সমস্যার সমাধান হলো এটা মানসিকটা পূরণ করতে হবে না ইয়ার পরে মানসিক করবি জামাই জানি মারা যায় সেই মানসিক করিস তোর এত মানসিক আর আমি দেখাবো না ঠিক আছে ওই মানসিকই করমু যাতে আমার জামাইরা আল্লাহ নিয়া যায়গা মইরা যায় যাতে আমিও একেবারে দিমু একবার কই দিলাম গতবার তুই আবার 63,000 টাকা খেলা মানসিক কই নাই ফুরাইছ হ্যাঁ এই 63,000 টাকা গেছে তাই তোমার গায়ে বাইসা গেছে গা আমি যে সুস্থ রইছি ওইটা তোমার গায়ে বাজলো না মানসিক করে সাইজ কি হ্যাঁ পাদে একটু গন্ধ হইলে মানসিক করে আল্লাহ আমার পাঁচটা বানায় দাও আমি কবি দিতে পাঁচটা খাচুনি জানি তোর মানসিকের কুষ্টি বাইরে নেবো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিক্ষা দেন আখির জামাই দুলা ভাই না আপনি জি ভিক্ষা দেন আগে দিলা ভাই বড় কোন আপনি ভিক্ষা চাইতেছেন কোন হিসাবে আপনি না আরে কালকে যে- বিমান দিয়ে নামলেন বাংলাদেশে আরে বিমান দেয় এই নামে আর হেলিকপ্টার দেন আমি যেটা দেন নামছি ভিক্ষা সম্মান আগে কোনো সম্পর্ক নাই আগে ভিক্ষা দেন দেখছ না তারপর কেমন সম্পর্ক শ্রেষ্ঠ মানুষের মতো কথা কয় ভিক্ষা দেন আপনি বিদেশে যাই করছেনটা কি এই তেড়েই করছি সি 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 এত টিহা দিয়া জমি জমা বেচা পেলেন বাড়া দিয়া
বিদেশে যাইয়া আপনি ভিক্ষা করে খাইছেন আর আপনার বউ কি ফুটানি করে আমার জামাই লাখ লাখ টাকা পাঠায় হ্যাঁ ঠিকই তো কইছে আমি মাসে 1.5 লাখ করে রেহা পারে আসতামটা মনে করতেন আপনি হেঁটে একই বলদের গোয়াতে পারে কত সময় বলদের গোয়াতে পারে কামাই করে হালি পারে বুঝছেন কি হ্যাঁ এই যে যারা মনে হয় লাখ লাখ টাকা খরচা করে কতজনে আনারস কোম্পানিতে কতজনে রাজমিস্ত্রি কোম্পানিতে একজন এক কোম্পানিতে আমরা বলছিলাম ভিক্ষার কোম্পানিতে ফকিন্নির আবার ফুটানি বিদেশে যায় ভিক্ষা করছেন হে ভিক্ষা আবার এনে এ করতেছেন হ্যাঁ। ইজ্জত জানা দুইলে খাইছ জানা মরলে ওরা তো আমার ইজ্জতের দরকার নাই খাইজুতের দরকার নাই ভিক্ষা করে খাই মনে হচ্ছে কামাই করে দরকার কামাই করে খাই আমরা তো সময়ের অবস্থায় করি না বুঝেন নাই আপনি সময়ের দাম দিই ভাই আপনি শরম করেন না মানুষের কাছে জাত পাইতেছেন কে তা আসরম করবো আত পাইতে চাইয়া খাওয়াছে মইরা যাওয়া অনেক ভালো আমি আমনে মরা হারান না আমি তো মরবো না আমি আল্লাহ যে শুনবে আমরা তো শরম না যা দুইয়া পানি লগে খাইয়া আমি গেছে সরম না তো দুই একবার বেসা বিদেশ থেকে থিয়ে পড়ছি আমরা চোখের সামনে তো জানছে ভাই ভিক্ষা দেওয়া হবে আমার না দেখলে এখন মুন্ডা সব বাইরে এরে বদল লাগে না ভিক্ষা দিবেন নালে কেন বাইরে ভিক্ষা কাঁচা দিব? করে মুড়া ভিক্ষা কি আপনার বাপ দাদা কামা করে থুয়ে গেছে শালার শালি জানি কোন শালার শালিয়ে আর বেজায় পেছলা পারে দুলাভাই নাকি আমার বান্ধবীর জামাই হইয়া আপনি এত বড় সাহস আমারে কিলাইছেন জি তাতে আপনার কি হইবে জানেন কি হবো কিছু হবো না 14 দিন ফাঁসিতে হালিরে দুলাভাই কি লইতেই পারে কিলাইতে পারে জি শেষ ভিক্ষা দিবেন না না দিম না মাফ চাইন কার কাছে আল্লাহর রাস্তায় মাফ চাইন। জীবনেও না অন্য মানুষের কাছে মাপ চামো পায়ে ধরে গইরাম তাও আপনার কাছে চামু না আমার কাছে ফকিরের লাইসেন্স আছে ফকির কেস খাইতেন কোন দিন আপনার লাইসেন্স লই আপনি মুড়ি খান কাছে তা ভিক্ষা দিবেন না দিম না ভিক্ষা দেন স্যার আপনার দিকে যাবার দিন না তুমি আপনি চাইতে না দিলে আপনি লগে করে লয়ে যামু নাহলে মাফ চাইন কার কাছে মাফ চাইন আল্লাহর রাস্তায় মাফ করে ভিক্ষা দেন না ভিক্ষা দিতে পারতাম না আল্লাহ শালি জানি আসলে শালি গাড়তে রাখে কিন্তু জামাই 3 লাখ করে তালা দিলে আবার দিল নিল হিল্লাতে নেই হ্যাঁ এ ভাই তোরে যে কথা কইছিলাম বুঝছা কি এই দেশে যদি কাম করে খাইতি তাহলে আর অভাব পড়তো না ওই বিদেশে মনে করতে কাম করে খা তোর পুষ্প না বুঝছা ওই যেটি হ্যারেন করে গেছা হ্যাঁ এটি দিবে নেই তো বাড়ি বেসা না কখন দিনকার দিন লোক আইতেছে তেহার নিকে হ্যাঁ তোরে আর টিহা বাড়াই দিব তোর তোর পেয়েছে তোর টিহা বাড়া দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সে ভিক্ষা দেন ভাই আচ্ছা ঠিক আছে আল্লাহ সে ভিক্ষা দেন ও খালি এই মনে না খাই থেকে পাউডি মাউডি খাইতে চা ভিক্ষা দেন আচ্ছা রেখে দিলাম আরে ভাই আপনি কেরা ভিক্ষা দেন আল্লাহ সে ভিক্ষা তো চাওয়ার একটা সময় কমায় আছে রে ভাই আমি এক বিদেশে আলাপ করতেছি আমার ভাইয়ে পড়ছে হলে বেকারে হেনে টেহা পয়সা দিয়া দেন না ঘরে বাংলাদেশে দিকে আচ্ছা তোমার ভাই কোন কোম্পানি থেকে চাল আরে ভাই ওই যে মেতর কোম্পানি থেকে ছিল ও মেতর কোম্পানি থেকে চাল হ্যাঁ তাহলে দেখতেছি আপনি এই সুলমান ভাই বোনের জামাই জি তো এই অবস্থা কে আমি কালকে বিদেশ থেকে আইছি ও তেলে মনে হয় আবার বড় আক্কালে বাস খাইছে আই গেলা বাস খাই আই নাই তো তাহলে? আই গেলা বাস দিয়ে মনে করতে টেহা নিয়েছি তাই না জি তাই দেশে আইসাও গ্রামে এসে তো ভিক্ষা করতেছাও কে এইটাই তো বিদেশ করছি ভাই এটা তোমার ব্যাংকে ছেড়ে না গেছে বুঝবা না মনে কর যে আমি যে 5 লাখ টাকা খরচা করে বিদেশ গেছিলাম হ্যাঁ এখন টেয়া তো একটা বিষয় উড়ান লাগবো হ্যাঁ। কয়েক কোম্পানিতে ঘুরছি কোন হারে চাকরি পাই নাই ভাই হ্যাঁ আমারটা দিয়ে যে একটা কোম্পানি দেখলাম মেলা তাগের মধ্যে হ্যাঁ। ছোট্ট বড় একটা কোম্পানি আচ্ছা। হেনে দিয়ে যে 5-700 লোক আচ্ছা এখন দিয়ে যে মনে করছে হেনে দিয়ে যে সবাই খালি ভিক্ষা করে তাই না খালি টুপি আর ছেঁড়া আড়া করে পাঞ্জাবি আড়া করে লুঙ্গি আড়া করে টোপলা আড়া করে মোবাইল আড়া করে নাড়ি দেয় তাই না পরে হেনে তো মনে করতে গেলাম চাকরি তো পাইলাম না 5 লাখ টাকা নষ্ট আচ্ছা। আর তিয়া হেনে গেলাম হেনে গেলে পরে আল্লাহর রহমতে এই চাকরিটা মিললো তো মানে ভিক্ষা করে না চাকরিটা মিললো হ্যাঁ। নুলা কোম্পানি ও তাহলে নুলা কোম্পানি থেকে চাও তাতে মাসের স্যালারি কত পাইছাও স্যালারির কথা কইতে চাও হ্যাঁ। আমি তো বেসিক বেতন পাইছি 3 লাখ টাকা তাই নাকি? আর স্যালারি তো মনে হলো দাদু পাইছে মানে ফাউ অগ্রিম দেনা পাইছি ওই না তো মনে হলো সুইমিং করল বেকান্তে যায় পার্কে যায় ঘুরছি ফুর্তি করছি ভাই পার্কে গুড় খাও মনে করছে ভিক্ষা করে ওই দেশে রোজ রোজ পাই আমার শরীরটা একবার মনে এই এটা কাঠের বড়ি নিয়ে আইসাও দেখি কার্ডের বডি থাকলে এর মধ্যে শক্তি আছে ভাই তুমি গেলা মনে করছো আমরা? আরে ভাই আঙ্গবারের একজন মনে ইটালি যা মনে করে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে বুঝছো কি হ্যাঁ। ওই দেশে ভিক্ষার লাইসেন্স করে নিছে হ্যাঁ। প্রতিদিন কামে করে 1.5 লাখ টাকা বাংলাদেশে 11টা বাড়ি করছে তাই নাকি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এতটাই কমে করছে আমি যদি ওই কোম্পানিতে করতাম বাংলাদেশে 11 টাকা 20 টাকা কমে বাসা করতাম পরশু ভিক্ষা কমে আছে এলাকায় ভিক্ষা করছে এটা মানে খুব বাজে যে সুরমানের বোনের জামাই এলাকাতে ভিক্ষা করতেছে তোমার করে মানে বাজে বারে আমার তো মানার দরকার নাই তুমি ভিক্ষা দাও পেছলা বাদ দে তাই নি হ্যাঁ। ভাই মনে করে টিয়া পয়সা নাই আমি গরিব মানুষ ভাই বিদেশ পাঠাইছি হি নেই মনে করে যে আবার বাংলাদেশে টিয়া পাঠান লাগতেছে তাহলে তুমি আমি যে যে রাস্তায় গেছিলাম ওই রাস্তায় তোমার বাইরে ভিক্ষার কোম্পানি মানে নুলা কোম্পানিতে পাঠাও গা ও শালা নুলা কোম্পানিতে গেলি তাও তো শালা বড় টাকা পাইনি তাও তো অভ্যাস থাকে যাও বাংলাদেশে ভিক্ষা করবো ওয়াসে ওই দেশে মেথরে কামি করুক আছে ও আগে হবা তাড়াতাড়ি বাইরে আও শেষ বসে কি করে একবার সব কিছু শেষ হয়ে গেছে গা কি শেষ হয়ে গেছে তুমি ফকিনের বউ হয়ে গেছো গা হাই হাই কি কও ফকিনির বউ মুখে ফকিনের বউ? আমার জামাই খায় বিদেশ তুই রস ফকিনির
হইছে জামাই কত লাখ লাখ টাকা দুলাভাই আইছে দুলাভাই এনে ভিক্ষা করতেছে বাড়ি বাড়ি বিশ্বাস হয় না দেও দেখি সত্যি কথা কইতেছি রে আমার সত্যি কথা কইতেছি তুই যে এই জঙ্গলে লিয়ে বাড়িতে ঢুকছে আমার ছোট বোনের টাকা জামাই থেকে বিদেশ তুই বুঝোস টাকা আইছে আইছে আইনে ভিক্ষা করতেছে মানে কথা হইছে তুই জানি কষ্টাবি আরে ভিক্ষা দেন পুরাই আরে কথা বাবা সিনা সিনাই তো লাগে স্বামী স্বামী তো লাগে তুমি কি আমার স্বামী কে আমি কি মিছা কথা কইছি আমি কি মিছা কথা কইছি আকি আমার একটু দেখ পড় দাও হ্যাঁ মেয়ে তুমি জি ভাই আমি শুনলাম ভাই না আমার এই কয় বছরে চিনেন নাম না তোমার ফেস দেখে তো আমি বুঝতাছি না তুমি কি করতাছ কিটা কির মধ্যে আমার কথা বিশ্বাস করলা না তোমরা আমার কি মার দর করলা আইলা এখন কি শুনবার দে নেই আর কি করে আইতা বলে ইয়া কি তুমি ডং শুরু করছ একটা আচ্ছা দা এটা পোশাক করছ যা কে দেখ, যা। হ্যাঁ? শেষ মাস কি তোমার লাগি ছক দরছে ভিক্ষা করার হ্যাঁ আরো নেই আর কি করতাইছে তাই তো তুমি এটাই আস্তাম ঠাকুর মার দিকে আইছো বাচ্চা তাইলে তাই বুঝি এটা কথা কই খেতে দিন বন্ধ করতে হয় আসলে আমি ভিক্ষাই করতেছি কিসের নিকে ভিক্ষা করতে এটা হুন ভাই না হুই না বুঝা তারপরে দুটা তো দুইটা মারি মারি নাম তো মাইনে নিমু আচ্ছা কও কথার মধ্যে কথা হইলে 5 লাখ টাকা খরচ করে বিদেশ গেছিলাম গেছিলা তাই না যাই হাইরে কত জায়গায় যে বিপদে আবাদে পইরা যে কানছি একক তো ভাত খাবার নিয়েও জায়গা জায়গা পইরা মেরে উড়ে পইরা কানছি বনালে ভাত পাই নাই গে হেসা মারা কুলাবার সুলাবার না পইরা দেয় যে কোনো কোম্পানিতে চাকরি পাইলাম না হেসা মারা ভিক্ষার কোম্পানিতে চাকরি নিয়েছিলাম ভিক্ষার কোম্পানিতে চাকরি নিয়েছিলাম মানে নুলা কোম্পানি তুমি তুমি কইছরা হইনা নিয়ে দুইটা জুতা দিতে হইনা নিয়ে দুইটা জুতা দিলাম আগে কিন্তু দেই না মারো তুমি বল আমার আর মার আর সমস্যা নাই কারণ তোমার নিকে আমার তুমি জান বান দুনিয়ার কাম পাইলে না তুমি বোতল তো খাইতে বোতল ডাইলে ওর দেশে ধরে ধরে জেলখানা দে না এটা ভিক্ষার কোম্পানি আছে কোম্পানিতে বলতে গেছিলাম ওই ম্যানেজার হারা দিন ভিক্ষা করাইছে আর আমাকে মাসে বেতন হিসাবে টাকা পড়াইছে বাংলাদেশে বাইরে এবারে বাইরে ঠিক আছে করতা আইরে তিন বউ কমা মাসে তাই আমি মাইনে নেব সারা জীবন কইছি বড় লোকের বউ বাইরে বাইরে এবার বুঝলে তবে এমন লাগবে না বউটা ভালো ফকির নিব কিনে যাই কো অবস্থা এই যে আজকে থেকে হ্যাঁ এই যে কানে ধরে কইতাছি হ্যাঁ তুমি না খুলো কেলো খুলবো খোলা খালি শুরু করছে গরম লাগছে বান গরম দছে ভাই এই যে আপনার বোনের মাথায় আথিয়া কইতাছি আমি আপনার বোনের নিবার নিয়ে গেছি 1 নম্বরে আর আমি জীবনে কোনদিন ভিক্ষা করে খাবো না যা কামাই রুজি করছি ওই টাকা পয়সা ব্যাংকে কামাই করে মনে করে খেত খোলা রাখছি ওই খামো আর জীবনে কোনদিন ভিক্ষা করবো না আপনারা কোনদিন ভালো শরীরে বিদেশে ভিক্ষা করবেন না দরকার পলাই যাইয়া করবেন ভালো